এই জন্য আল্লাহ রসুল এক জায়গায় বলতেছিলেন, শোনো শোনো, ওদের কি হবে, ওদের কি হবে যারা আমাকে দেখবে না, যারা আমাকে দেখবে না, যারা আমাকে দেখবে না, যারা আমাকে দেখবে না, আমার ওই সমস্ত উম্মতের কি হবে, তারা কত উচ্চ মর্যাদায় উঠবে যারা আমাকে দেখবে না কিন্তু জান প্রাণ দিয়া আমার সাথে মিলতে চাবে, জান প্রাণ দিয়া আমার সাথে মিলতে চাবে। তো বলতেছিলাম ওইখান থেকে চলে আসছি যে আসিফ যখন বিছনায় পড়া সুবহানাল্লাহ বলতে থাকবে, সৌরজগৎকে বুঝাইতে চেয়েছিলাম যে যুবকরা যখন আসে, আমাদের দুনিয়াটা হলো গ্রহ, নক্ষত্র না। নক্ষত্র হলো সূর্য, যেটা গ্রহর থেকে লক্ষ কোটি গুণ বড় হয়, এটার নাম হলো কি? এই জন্য সূর্য হলো নক্ষত্র, আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা ছোটবেলা পড়ছিলাম গ্রাম হয় কয়েকটা বাড়ি মিলা, ঠিক না? কয়েকটা বাড়ি হইলেই তো গ্রাম হয়। ইউনিয়ন হয় কয়েকটা গ্রাম মিলা, ঠিক না? আবার থানা হয় কয়েকটা ইউনিয়ন মিলা, আবার জেলা হয় কয়েকটা থানা নিয়া, আবার বিভাগ হয় কয়েকটা জেলা নিয়া, আবার দেশ হয় কয়েকটা বিভাগ নিয়া, ঠিক না? আবার মহাদেশ হয় কয়েকটা দেশ নিয়া, ঠিক না? আবার কয়েকটা মহাদেশ নিয়া হয় এই দুনিয়া, ঠিক না? ঠিক তো? সত্য বলতেছি তো? এইভাবেই তো আমরা ভূগোলে পড়ছি মনে হয়। তো নক্ষত্র মিলা ছায়াপথ হয় না, আরে গ্রহ মিলা ছায়াপথ হয় না, নক্ষত্র মিলা হয় কি? ছায়াপথ। নক্ষত্র মিলা হয় কি? ছায়াপথ বলে এটাকে, গ্যালাক্সি, ছায়াপথ। আমরা যেই ছায়াপথের ভিতরে আছি, কতগুলা নক্ষত্র মিলা যেই পরিবারটা তৈরি হয়েছে, ওই পরিবারটাকে ছায়াপথ বলে। আর আমরা যেই ছায়াপথের ভিতরে আছি, ওটা সমগ্র সৌরজগতের ছায়াপথের ভিতরে সবচেয়ে ছোট। কি? সবচেয়ে ছোট। কতটুকু ছোট এটা আপনাদেরকে আমি দেখাইতেছি। যদি এরকম একটা যান্ত্রিক জিনিস তৈরি করা হয়, গাড়ি বা রকেট বা প্লেন, এরকম যান্ত্রিক জিনিস যদি তৈরি করা হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে। কত? সেকেন্ডে, মিনিটে না, 60 সেকেন্ডে 1 মিনিট। সেকেন্ডে চলে 3 লক্ষ কি কিলোমিটার। তাইলেও আমাদের ছায়াপথের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এটা হলো সবচেয়ে ছোট, সবচেয়ে 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 ছোট। আমাদের ছায়াপথের ভিতরে শুধু একটা সূর্য নাই, একটা শুধু আমাদের গ্রহের উপরে উদিত হয়, দুনিয়ার উপরে উদিত হয়। আমাদের ছায়াপথের ভিতরে 30,000 কোটি সূর্য আছে। কত? 30,000 কোটি সূর্য। সৌরজগৎ বলতে গেলে মাথায় ঢুকবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবাসতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমরা আমাকে চিনোই নাই। যদি তোমরা আমাকে চিনতে, তোমরা যদি আমাকে চিনতে, তাইলে তোমরা আমার দাবিকে পুরা করতে। তোমাদের ডাইনে বামের যাওয়ার কোনো সুযোগ ছিল না, তাইলে তো তোমাদের দৌড় আমার দিকেই হইতো। ফাফিরু ইলাল্লাহ, তোমরা তো আমার দিকেই দৌড় দিতে। যুবক কোনোদিন অন্য দিকে দৌড়াইতো না, নারী কোনোদিন অন্য দিকে দৌড়াইতো না, কারোই কোনো দিকে দৌড়ানোর সুযোগ ছিল না। সে তো আমার দিকেই দৌড় দিত। যদি আমাকে চিনার মতো চিনত,
আমাকে যদি জানার মতো তোমরা জানতা যে আমি কত বড়, আমার খাজিনা কত বড়, আমার ভান্ডার কত বড়। মেরে দোস্ত, আল্লাহ নিজেই বলতেছেন, শোনো শোনো, হাদিসে কুদসি, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ইনসাকুম হাইয়াকুম মাইয়িতাকুম যাকারাকুম উনসাকুম সগীরাকুম কবীরাকুম ইয়াবিসাকুম রতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন فاسألوا كل واحدة منهم مسألة فآتوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه। ও মানুষ, কান খুলে শোনো, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের ফেরেশতা, সমগ্র সৃষ্টি, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের ভিজা, সব যদি এক ময়দানে দাঁড়ায়া যায়, নবীরা যদি নবীদের আকল দিয়া চায়, জিবরিল যদি জিবরিলের আকল দিয়া চায়, মিকাইল যদি মিকাইলের আকল দিয়া চায়, ইসরাফিল যদি ইসরাফিলের আকল দিয়া চায়, মালাকুল মউত যদি মালাকুল মউতের আকল দিয়া চায়, হামিলিনে আরশ যদি তার আকল দিয়া চায়, তোমরা যদি তোমাদের বিদ্যার আকল দিয়া চাও, সবাই যদি আমার কাছে চাইতে থাকে আর আমি যদি তার চাওয়া অনুযায়ী প্রত্যেক ব্যক্তির আশা যদি পূরণ করি, তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। তোমাদের বঙ্গোপসাগরের ভিতরে, তোমাদের কর্ণফুলীর ভিতরে, তোমাদের মেঘনা যমুনা পদ্মার ভিতরে যদি তোমরা সুই ডুবায়া দাও, আর সুইয়ের মাথায় লাইগা যেই পানি আইসা তোমাদের পদ্মা মেঘনা যমুনা, তোমাদের কর্ণফুলী আর তোমাদের বঙ্গোপসাগরের ভিতরে যতটুকু কমি আসবে, আমার খাজিনায় এতটুকুও কমবে না। আমি এত বড় ভান্ডারের মালিক। যদি এত বড় ভান্ডারের মালিক হয় আল্লাহ, তাকে যদি পাওয়া যায়, তাইলে তো আর কোনো ভান্ডারের দিকে দৌড়াইতে হয় না, হয়? হ্যাঁ, ও আল্লাহ এই জন্যই বলছেন, আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমরা আমাকে চিনোই নাই, চিনোই নাই তোমরা আমাকে। আমি তো শুধু একটা ছায়াপথ দেখাইলাম। ছায়াপথ মিলা আবার তৈরি হয় ক্লাস্টার। আমরা যে ক্লাস্টারের ভিতরে আসি 47,000 ছায়াপথ আছে। কত? আমাদের পাশের যে ছায়াপথ, ওটা আমাদেরটার থেকে দ্বিগুণ বড়। আমাদের এর পাশে যেটা আছে ওটা 60 গুণ বড়। এর পাশে যেটা আছে ওটা আমাদের তুলনায় 600 গুণ বড়। হারায়া যাবে। এই জন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দরি বর্তা কিস্তি ফেরু সুদ হাজার কে পয়দা না সুদ তখতায়ে বরকিনার। যদি তুমি এটার ভিতরে ডুব দিতে যাও, এক সময় দেখা যাবে তুমি হারায়া যাবে। তুমি হারায়া যাবে, তুমি তোমাকে খুঁজে পাবে না। পাবে না তো পাবে না, তোমার একটা কাঠের টুকরো পাওয়া যাবে না। আবার ক্লাস্টার মিলা হয় সুপার ক্লাস্টার। আমরা যে সুপার ক্লাস্টারে আসি, এটার নাম হইল লোকাল সুপার ক্লাস্টার। সৌরজগৎ আমি আপনাদেরকে পড়াবো না, শুধু দেখাইতেছিলাম যে এই সৌরজগৎটা শুধু সুবহান আল্লাহ দিয়া ভরা যায়, অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, অর্ধেক। সিয়াহাতুহু তাহলিলুন, যখন বিছনায় পড়া চিৎকার দিতে থাকে, তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব পাইতে থাকে। এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কি? বলেন তো দেখি। চলেন একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাই। সমগ্র সৃষ্টিটা যদি মিজানের পাল্লায় দেওয়া হয়, তো আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন কাবায়দাতিন, একটা ডিমের মতো হবে। সমগ্র জগৎগুলা, সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় দিয়া দিলে
কাবায়দাতিন, একটা ডিমের মতো। হাদিসে আছে এক ব্যক্তি কিয়ামতের দিন আসবে, 99 দফতরেই তার গুনাহ হবে। 99 দফতর বোঝেন, সেক্টর, এক একটা অফিসে এক একটা পার্ট থাকে না, বা সরকারি ভাগ, সরকারি প্রশাসনিক বা সরকারি অফিস ভিন্ন ভিন্ন, পানির অফিস ভিন্ন, বিদ্যুতের অফিস ভিন্ন, এটা হইলো এক একটা দফতর। এরকম 99টা তার গুনার খাত থাকবে, গুনার। যখন আমলনামায় দিবে তখন সে হাক্কা বাক্কা খায়া যাবে যে আমার তো ধ্বংস অনিবার্য, আর কিছু তার কাছে থাকবে না। তো আল্লাহ বলবে, আবদি ইনদি লাকা হাসানা, আমার কাছে তোর জন্য একটা নেকি আছে। লাউ তুরিদ, যদি তুই চাস, লাতাস্তাতিয়ান তুজান, তুই ওইটাকে ওজন করতে পারস, তা আল্লাহ বাইর করে দিবে ছোট্ট একটা কাগজ। তো ওই ব্যক্তি আল্লাহকে সম্বোধন করে বলবে, আতাস্তাজিউ বি, আপনি কি আমার সাথে মজাক করেন? ও আনতা রব্বুল আলামিন, আপনি সমগ্র জগৎ, সমগ্র সৃষ্টির রব। এটা তো আপনার দ্বারা শোভা পায় না যে এতটুকু একটা কাগজ আমারে ধরায়া দিছেন আর বলতেছেন